নমস্কার, আপনারা দেখছেন আভাস নিউজ। আপনাদের সঙ্গে রয়েছি আমি অর্পিতা। শুরু করছি সংবাদ। নারায়ণগড় বিধানসভার বিজেপির প্রার্থী রমাপ্রসাদ গিরির হয়ে উড়িষ্যা থেকে কর্মীরা এসেছেন তার সমর্থনে প্রচার করতে। আর যেখানেই যাচ্ছেন সেখানে তাদের আটকে রেখে বিক্ষোভ দেখাচ্ছেন শাসক দলের কর্মী থেকে সাধারণ মানুষরা। রবিবার মকরামপুরের পরে সোমবার 16 নম্বর গ্রাম পঞ্চায়েতেও এলাকার কর্মী না পেয়ে বহিরাগতদের দিয়ে প্রচার করতে গেলে এলাকার মানুষরা তাদের বলতে থাকেন কেন্দ্র সরকার কেন তাদের টাকা দিচ্ছে না। পরে উত্তেজনা সামান্য ছড়ায়, কিন্তু পুলিশের হস্তক্ষেপে বিজেপি কর্মীরা এলাকা ছেড়ে চলে আসেন। বিজেপির প্রার্থী রমাপ্রসাদ গিরির বক্তব্য, পরাজয় হবে ধরে নিয়ে এলাকায় সন্ত্রাস করার চেষ্টা করছে। আর শাসক দলের নেতাদের বক্তব্য, যাদের লোক নেই বহিরাগতদের আনতে হয়, তারা আবার বড় বড় কথা বলে। আপনারা কেন প্রচার করতে দিচ্ছেন না? গাড়িতে টাকা আছে কোথায়? তৃণমূলের নেতার সঙ্গে মিটিং করে করতে পারেন না। এই ক্যামেরা নিয়ে ঘুরে বেড়ান কতদিন? না না, আমরা তো এসেছি, এসে ওনাদের সঙ্গে কথা বললাম, ওনারাকে বললাম যে আপনাদের কোনো অসুবিধা লোক প্রচার করতে পারবে না, প্রচার করতে পারবো না আমরা, লোক প্রচার করতে পারবে না। কি বলছেন? কেন পোস্ট থাকে? উল্টাপাল্টা বলবেন না। হ্যাঁ, কি উল্টাপাল্টা বলবো না? মারুন 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 আমাকে মারুন, লোক প্রচার করতে আপনি মারুন, আপনি লোক প্রচার করতে মারুন, আপনি মারুন দিচ্ছেন, মারুন কেন এসব লোকগুলোকে গ্রেফতার করে না? প্রচার করতে পারবে না, প্রচার করতে পারবে না। মজা পেয়েছে? গণতন্ত্র নেই নাকি? একনায়কতন্ত্র চলছে নাকি? থানায় ডেকে রেখে মিটিং করে, থানায় ডেকে রেখে আরো মিটিং করুন তৃণমূল নেতাদের। পা চাটুন, চটি চাটুন, অসভ্যতামি সব লোক নিয়ে এসছে, অসভ্যতামি আরম্ভ করেছে। আসুন কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে কেশপুরে রুট মার্চ পুলিশ সুপার ও জেলা শাসকের। নির্বিঘ্নে ভোট দেওয়ার জন্য ভোটারদেরকে আশ্বস্ত করতে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুরে রুট মার্চ করছেন জেলা শাসক বিজিন কৃষ্ণ, পুলিশ সুপার পাপিয়া সুলতানা। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কেশপুরে ভয়মুক্ত ও হিংসামুক্ত পরিবেশে ভোট গ্রহণের আশ্বাস দিলেন পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ সুপার পাপিয়া সুলতানা। সোমবার সকালে কেশপুরে পরিদর্শনে এসে তিনি এই বার্তা দেন। এদিন সকাল প্রায় 10টা নাগাদ জেলা শাসক বিজিন কৃষ্ণকে সঙ্গে নিয়ে কেশপুরের স্থানীয় বাজার এলাকায় ঘুরে দেখেন এসপি পাপিয়া সুলতানার সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর আধিকারিক। কেশপুর বাজারে এলাকায় সাধারণ মানুষের সঙ্গে কথা বলে তাঁদের নিরাপত্তা নিয়ে আশ্বস্ত করেন প্রশাসনের শীর্ষ কর্তারা। ভোটকে কেন্দ্র করে কোনো ধরনের ভয় বা আতঙ্কের কারণ নেই বলেও স্পষ্টভাবে জানানো হয়। এছাড়াও এদিন নির্বাচন কমিশনের ব্যানার নিয়ে সিএপিএফ জওয়ান, সশস্ত্র বাহিনী, পুলিশ আধিকারিকরা সাঁজোয়া গাড়ি নিয়ে গোটা বাজার এলাকায় টহল দেন। বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন তারা এবং সকলকে নির্ভয়ে ভোট দেওয়ার আহ্বান জানান। পুলিশ সুপার বলেন, এবার কেশপুরে সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে ভোট হবে। কোথাও কোনো সমস্যা হলে সঙ্গে সঙ্গে আমাদের টোল ফ্রি নাম্বার বা আমার ব্যক্তিগত নাম্বারে যোগাযোগ করুন। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যাবে। তিনি আরও জানান, নির্বাচন কমিশনের নির্দেশ মেনে জেলার সর্বত্র কড়া নজরদারি চালানো হচ্ছে, যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে। প্রশাসনের এই উদ্যোগে সাধারণ মানুষের মধ্যে আস্থা বাড়ছে বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল। যেভাবে কেশপুর এতদিন শুনে এসেছেন, এবার তা হবে না। একেবারে ফ্রি অ্যান্ড ফেয়ারভাবে ভোট প্রক্রিয়া চলবে কেশপুরে। কোনোদিন কেশপুর এই ধরনের ভোট পর্ব আগে দেখেনি বলেও জানান পুলিশ সুপার।
যদি দেখো পাচ্ছ না হোয়াটসঅ্যাপ করবে সব শুনবে ঠিক আছে নাম্বারটা দিয়ে দিতে হবে তো 1960 নাম্বার কন্ট্রোলমেন্ট আদারওয়াইজ আমাদের সবার নাম্বার নেটে দেওয়া আছে স্লিপার সুমিন্দা বলে সার্চ করুন ঠিক আছে কেউ যদি ভয় দেখে কেউ যদি সবাইকে বলে রাখবেন ভোটের দিনে তার আগের দিনে ঠিক আছে বাড়িতে থাকবেন গিয়ে ভোট দেবেন আবার বাড়ি থেকে কথা বলা জমায়েত করা বা এগুলো করা এরকম অ্যাভয়েড করতে হবে এবার আমরা মানে দেখাতে হবে করে একদম শান্তিপূর্ণ মানে সেটি বলা এটা রেকর্ড করে রাখাবো এটা গোটা ওয়েস্ট বেঙ্গলে কেশপুর এরকম ভোট হয় ফেসবুকে রেকর্ডটা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় ঘটনা বাস্তব আজ দেখলাম এটা আমরাও যদি এটা নিজেরাই দিন আর যদি কেউ আপনাদের ভয় দেখায় তাহলে অনলাইন 50তে কল করুন সিআরপিএফ এবং পশ্চিম মেদিনীপুর পুলিশ আপনাদের সঙ্গে আছে মনে রাখবেন আপনার ভোট আপনার অধিকার ধন্যবাদ ऐसा कर लो ऐसा সব ঠিক আছে दोनों माँ বোন धन्यवाद আচ্ছা কম 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 আরে ভয় ভয় লাগে কম না না ভয় লাগবে পুলিশ ভয় পাওয়ার জন্য নয় পুলিশে কেন ভয় পায় জানো একদম না ভয় পায় জানো যারা খারাপ লোক যারা ক্রিমিনাল ঠিক আছে সাধারণ মানুষটা বন্ধু একদম ভয় পায় যখনই দরকার হবে না হ্যাঁ আনা হ্যাঁ বোলিং বুথ আজকে আমরা পশ্চিম মেদিনীপুরের ডিস্ট্রিক্টের তরফ থেকে আজ এসপি পশ্চিম মেদিনীপুর আমাদের সঙ্গে ছিলেন আমাদের ডিএম স্যার এবং সঙ্গে আমাদের যিনি ফোর্স কোঅর্ডিনেটর ছিলেন এনারা সবাই মিলে আমাদের সিএপিএফের সঙ্গে আমাদের লোকাল পুলিশ আমরা সবাই মিলে রুট মার্চ করলাম কেশপুরে বাজার এলাকাতে তার কারণ আমাদের সবার মনে যে ভয় আছে যে কেশপুরে অশান্তি হতে পারে ভোটের সময় সেই ভয় যাতে না থাকে প্রত্যেকটা মানুষের কাছে এই বার্তা পৌঁছে দেওয়ার জন্য যে পুলিশ সিএপিএফ সব সময় এটা এনশিওর করার জন্য সঙ্গে আছে যে এখানে এবারে যে ইসিআইয়ের ম্যান্ডেট আছে ভায়োলেন্স ফ্রি ফিয়ারলেস ভোট হবে যেখানে কোথাও কোনো ইন্টিমিডেশন থাকবে না কোথাও কোনো ইনফ্লুয়েন্স থাকবে না ছাপ্পা কোনো বুথ জ্যামিং সোর্স জ্যামিং কিচ্ছু হবে না প্রত্যেকটা পার্সন প্রত্যেকটা কর্নার থেকে পশ্চিম মেদিনীপুরের সবার জন্য বলার প্রত্যেকটা কর্নারের প্রত্যেকটা বৈধ ভোটার তার ভোটটা ভয়হীনভাবে হিংসার আড়াল থেকে বেরিয়ে সাহসের সঙ্গে তার ভোটটা কাস্ট করবে যার যা কিছু প্রবলেম হবে আমরা বলবো আমাদের কন্ট্রোল রুমের নাম্বার আছে 1950 নাম্বার আছে আমার পার্সোনাল নাম্বার আছে সবাইকে তারা ফোন করবেন এবং যত তাড়াতাড়ি সম্ভব আমাদের পুলিশ পৌঁছে যাবে যা যা রুল অনুযায়ী ল অনুযায়ী কাজ আছে সব আমরা করব এবং এই মেসেজ যেন প্রত্যেকটা ট্রাবল মঙ্গারের কাছেও যায় যারা মনে করেছেন যে তারা পার পেয়ে যাবেন যে তারা অন্যায় করতে পারবেন তারা হিংসা ছড়াতে পারবেন তাদের জন্য এই মেসেজ যে আমরা এটাকে লাইটলি নিচ্ছি না আমরা চাই এটা এনশিওর করতে যে প্রত্যেকটা মানুষ শান্তির সঙ্গে ভোট দেবে শুধু ভোটে নয় মানুষকে জিততে হবে লড়ে আর সেই লড়াইয়ের একমাত্র কণ্ঠস্বর সংগ্রামী বামপন্থী দল এসইউসিআই কমিউনিস্টের নাতন বিধানসভা কেন্দ্রের প্রার্থী প্রাক্তন শিক্ষক সুভাষ দাসের প্রচারে গণ আন্দোলনকে তীব্রতর করতে টর্চ চিহ্নে ভোট দেওয়ার জোরদার প্রচার চলল উড়িষ্যা সংলগ্ন প্রান্তবর্তী এলাকায়। শিক্ষা ও শিক্ষক আন্দোলন সহ সাউরিতে মদের কারখানা প্রতিরোধ আন্দোলন, বিদ্যুতের সাবস্টেশন বসানো, স্মার্ট মিটার প্রতিরোধ, গরিব আদিবাসী মানুষের আবাস, পান বাদাম সহ কৃষকের ফসলের ন্যায্য দাম, সারের কালোবাজারি রোধ, রাস্তা সংস্কার বহু গণ আন্দোলনের অন্যতম সংগ্রামী নেতা সুভাষ দাসের দিনভর প্রচার চলল শোলপাট্টা থেকে মোহনপুরে। উড়িষ্যা প্রান্তবর্তী শোলপাট্টা, মাটিবিরুয়া, বরঙ্গি, গোমুন্ডা, দিগদা, পলাশী, নীলদা, সাউটিয়া, বেগুনিয়া,
মোহনপুর সহ বিস্তীর্ণ এলাকা জুড়ে দিনভর চষে বেড়ালেন প্রার্থী সুভাষ দাস। সামিল হলেন নানা গণ আন্দোলনে এলাকার সংগ্রামী মানুষজন। স্মার্ট মিটার প্রতিরোধ সহ বিদ্যুৎ গ্রাহক আন্দোলনের অন্যতম নেতা প্রাক্তন শিক্ষক পূর্ণচন্দ্র পাত্র পঙ্কজ ভঞ্জ শিক্ষা আন্দোলনে বিশেষ করে চতুর্থ শ্রেণীর শেষ বৃত্তি পরীক্ষা পরিচালনার সঙ্গে যুক্ত প্রভাত প্রাণিগ্রাহী শিক্ষক শরীর রঞ্জন দাস অর্কপ্রভ ত্রিপাঠী সহ আশা আন্দোলনের নেতৃবৃন্দ। বাজারহাট গঞ্জগুলোতে হয় র্যালি ও সভা। বহু সাধারণ নাগরিকদের উৎসাহ ও অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। প্রার্থী সুভাষ দাসের আহ্বান, আপনার ভোটে যুযুধান তৃণমূল ও বিজেপির যেই জিতুক আপনি হারবেন। তারা কিন্তু আপনার শিক্ষা স্বাস্থ্য বিদ্যুৎ কেড়ে নিয়ে কর্পোরেটদের ব্যবসার প্রচেষ্টা আরও ভয়ঙ্কর গতিতে চালাবে, যা এতদিন চালিয়ে এসেছে। অপরদিকে এই এলাকায় আপনারা লড়ে স্মার্ট মিটার রুখে দিয়েছেন। আপনারা লড়ে আপনাদের ঘরের সন্তানদের পরীক্ষা ব্যবস্থা পরিচালনা করছেন। আশা মায়েরা দাবি আদায় করছেন। কেন্দ্র ও রাজ্য আজ শিক্ষার সর্বস্তরের পরীক্ষা ব্যবস্থা তুলে দিয়ে সরকারি শিক্ষা ব্যবস্থার অন্তর্জলি যাত্রা ঘটাচ্ছে। ভয়াবহ নারী নির্যাতন এবং ধর্ষক খুনিদের রক্ষার প্রশ্নে এই দুই দল কি বিভৎস তা অভয়ার বিচারহীনতার মধ্য দিয়ে প্রতিভাত হয়েছে। ওরা ভয়াবহ মূল্যবৃদ্ধি ঘটিয়ে চলেছে, ব্যাপক ট্যাক্স বসাচ্ছে, জিনিসপত্র অগ্নিমূল্য, ফসলের দাম নেই, মদ জুয়া সাট্টা যৌনতায় যুব সমাজকে ধ্বংস করছে। অপরদিকে এসআইআরের মধ্য দিয়ে বৈধ নাগরিকদের অনাগরিক তকমা দিয়ে এক ভয়ঙ্কর আতঙ্কের পরিবেশ সৃষ্টি করছে। আপনি কি ওদের ভোট দিয়ে নিজে হারবেন, নাকি গণ আন্দোলনের প্রার্থীকে ভোট দিয়ে নিজের দাবি আদায়ের আন্দোলনকে আরও তীব্রতর করবেন? মানুষ তার দৈনন্দিন অভিজ্ঞতায় দেখেছেন, একে ঠকিয়ে ওকে জিতিয়েছেন, কিন্তু নিজে ঠকেছেন বারে বারে। তাই বিকল্প রাজনীতির লড়াইয়ে রাজনীতির এই অবস্থান এই প্রত্যয়ের পক্ষে আস্থা প্রকাশ করেছেন সর্বত্র। আগামী দিনে জনগণের উপর কেন্দ্র রাজ্য সরকারের আক্রমণগুলি প্রতিরোধে তীব্র গণ আন্দোলন সংগঠিত করার প্রশ্নে সংগ্রামী প্রার্থী সুভাষ দাসকে টর্চলাইট চিহ্নে ভোট দেওয়ার আওয়াজ উঠল উড়িষ্যা সংলগ্ন এই বিস্তীর্ণ প্রান্তবর্তী এলাকায়। সভাগুলিতে প্রার্থী সুভাষ দাস ছাড়াও বক্তব্য রাখেন জেলা কমিটির সদস্য বিষ্ণুপদ মিশ্র, দীপক পাত্র, শিক্ষক সত্যব্রত গৃহ প্রমুখ। কেশিয়ারি ব্লকের ঘৃতগ্রাম ১ নম্বর অঞ্চলের বালিভাষা সংসদের বুড়ি মহুল গ্রামে রাজনৈতিক সমীকরণে বড় সড়ক বদল লক্ষ্য করা গেল। সোমবার ওই এলাকার কর্মী সমাজের প্রায় ১৫০টি পরিবার আনুষ্ঠানিকভাবে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন। কেশিয়ারি এসটি বিধানসভার বিজেপি প্রার্থী ভদ্র হেমব্রমের হাত ধরে তারা গেরুয়া শিবিরে নাম লেখান। এই যোগদানের নেতৃত্বে ছিলেন আদিবাসী নেগাচারি কুর্মী সমাজের গত পঞ্চায়েত নির্বাচনের প্রার্থী অবিনাশ মাহাতো। তার সাথেই এদিন বিজেপির পতাকা তুলে নেন অসিত মাহাতো, করুণাময় মাহাতো, বিবেকানন্দ মাহাতো, ক্ষিতীশ মাহাতো সহ এলাকার ১৫০ শতাধিক পরিবারের সদস্যরা। এদিনের এই যোগদান কর্মসূচিতে প্রার্থী ভদ্র হেমব্রমের পাশাপাশি উপস্থিত ছিলেন কেশিয়ারি ৩ মণ্ডল সভাপতি সনাতন মান্ডি। কুর্মী সমাজের এই দলবদল নির্বাচনের প্রাক্কালে এলাকায় বিজেপির হাতকে আরও শক্ত করল বলে মনে করছে রাজনৈতিক মহল। ভারতীয় জনতা পার্টির সাথে যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে দেশ গড়ার একজন সৈনিক হিসাবে নিজেকে সংযুক্ত করার জন্য এই গ্রামের প্রায় ১৫০টি পরিবার আমাদের সাথে ভারতীয় জনতা পার্টির ঝান্ডা কাঁধে নিয়ে আগামী দিনে সমাজ এবং দেশ গড়ার কাজে নিজেদেরকে নিয়োজিত করলেন। আমরা ভারতীয় জনতা পার্টি পরিবার পক্ষ থেকে ওনাদেরকে স্বাগত জানালাম, ঝান্ডা কাঁধে তুলে দিয়ে ওদেরকে আমরা বরণ করে নিলাম। আগামী নির্বাচনে প্রত্যেককেই সসম্মানে তাদেরকে ভারতীয় জনতা পার্টির একজন কার্যকর্তা হিসাবে সমাজ এবং দেশ গড়ার কারিগরি একজন দক্ষ যোদ্ধা হিসাবে বাংলাকে সোনার বাংলা করার কাজে প্রত্যেককে নিয়োজিত করে আজকে আমরা তাদেরকে সম্মান সহকারে ঝান্ডাটা তুলে দিলাম। তাদের কাঁধে বরাবরের জন্য ভারতীয় জনতা পার্টির ঝান্ডা কাঁধে থাকবে এবং দেশ ও সমাজ গড়ার কাজে এই এলাকার সংযুক্ত আজকে আমাদের পরিবারে
আপনার ক্যামেরা কাজ করছে তো? ফোনটা ধরে নেই। সোমবার কেশিয়ারি বিধানসভার বিজেপি প্রার্থী ভদ্র ইমরামের সমর্থনে দাঁতনের ঘোলাই মোড় থেকে র্যালি ছিল। আর সেই র্যালির ট্যাবলো খালি গাড়ি দাঁতন বাজার মধ্য দিয়ে যাওয়ার সময় শাসক দল তৃণমূল কংগ্রেসের লাগানো চেন পোস্টারগুলি ছিঁড়ে যাওয়ায় উত্তেজনা ছড়ায়। ব্লক তৃণমূলের সভাপতি মণিশঙ্কর মিশ্র নিজে দাঁড়িয়ে থেকে বিজেপির বিরুদ্ধে সরব হন। পরে পুলিশ এলে সমস্যার সমাধান হয়ে যায়। আর বিজেপির নেতাদের বক্তব্য, তৃণমূল ইচ্ছে করেই এই কাণ্ড ঘটিয়েছে। সরকারি জায়গার ওপর কোনোভাবে দলের ব্যানার পোস্টার থাকবে না। সত্ত্বেও রাস্তার মাঝে কী করে দলের চেইন পোস্টার থাকে তা নিয়ে প্রশ্ন তুলেছেন। পাশাপাশি ব্লক সভাপতিকে চোর বলে কটাক্ষ করতে ছাড়েননি নেতারা। তারা বলেন, দাঁতনের বড় চোর হলো এই ব্লক সভাপতি, তাই বিজেপি যাতে র্যালি করতে না পারে তার জন্য গণ্ডগোল পাকানোর চেষ্টা করেছিলেন, কিন্তু তা পারলেন না। अरे भाई बात कर लेते বড় চোর মণিশঙ্কর মিশ্র, যারা চোরেরা ব্যানার লাগিয়েছে আমাদের গাড়িতে লেগে গিয়ে ছিঁড়ে গেছে, চোর আটকে দিয়েছে আমাদের গাড়ি। হিম্মত থাকে তোর ব্যানার ছিঁড়বো, আবার দেখি কি করতে পারি। চোরেরা, তৃণমূলের চোরেরা আমাদের র্যালিটা আসছিল, ওদিক থেকে গাড়িটা সাজানো ছিল, ওদের চোরেদের কিছু ব্যানার লাগিয়েছে রাস্তার উপর দিয়ে। ওরা চোর বলে ওদের রং পাল্টেছে, ওদের ছিল কালার হচ্ছে সবুজ, ওরা এখন হলুদে পৌঁছে গেছে। ওরা হচ্ছে বড় চোর, পৃথিবীর সবচেয়ে বড় চোর। আর সবচেয়ে বড় দাদনের ভিতরে চোর হচ্ছে মণিশঙ্কর মিশ্র। সে হচ্ছে লুটতে এসছে, ডাকাতি করতে এসছে। আজকে র্যালি দিয়ে কি বলবেন? এত মানুষের ভিড়, এত মানুষের ভিড়, এটা জনগণের উৎসাহ। বিজেপি আসছে, চোরদেরকে আর বাজাইছে না মানুষ। বিজেপি প্রার্থীর সমর্থনে বিভিন্ন বিধানসভায় প্রচারে যাচ্ছেন মিঠুন চক্রবর্তী। আর তাকে দেখার জন্য মানুষ ভিড় করলেও একটু র্যালি করে গাড়ি থেকে নেমে চলে যাওয়ায় হতাশ হচ্ছেন কর্মী থেকে সাধারণ মানুষরা। রবিবার দাঁতন বিধানসভার বিজেপি প্রার্থীর সমর্থনে রোড শো করতে গিয়ে যে সমস্যা হয়েছিল, সোমবার দাঁতনে কেশিয়ারি বিধানসভার প্রার্থী
ভদ্র হেমব্রমের ক্ষেত্রে একই ঘটনা ঘটল। নির্ধারিত সময়ের 2 ঘন্টা পরে দাঁতনের ঘোলাই মোড়ে র্যালির গাড়িতে উঠলেও সরাই বাজার পৌঁছতে না পৌঁছতে গাড়ি থেকে নেমে চলে যাওয়ায় হতাশ হয়ে গেল সকলে। তবে প্রচুর বিজেপি কর্মী এদিন হাজির হয়েছিলেন র্যালিতে। সরাই বাজার থেকে হাসপাতাল পর্যন্ত রাস্তার দুদিকের মানুষ ভেবেছিলেন মিঠুন চক্রবর্তীকে চোখের দেখা দেখবেন, কিন্তু তা হলো না। এরপরে তিনি ঝাড়গ্রামে চলে যান। অপরদিকে ঝাড়গ্রামে এদিন বিনপুর এলাকায় বীরবাহা হাঁসদার প্রচারে ছিলেন কোয়েল মল্লিক। কোয়েল মল্লিক রাজ্যসভার সদস্যা। রবিবার মানস ভূঁইয়ার সমর্থনে সবং র্যালি করেছে কোয়েল মল্লিক। স্টারদের এনে নির্বাচনী প্রচারের ঝাঁজ বাড়াতে চাইছেন শাসক বিরোধী 2 রাজনৈতিক দল। 23 তারিখ নির্বাচন, তাই 21 তারিখ শেষ প্রচারের আগে বহু সভা ও র্যালি রয়েছে 2 রাজনৈতিক। আমি আমার নাম মিঠুন চক্রবর্তী, আমি আমার নাম মিঠুন চক্রবর্তী, আমি
বিজেপি প্রার্থী সাংসদের ভাইয়ের বাড়িতে যান। সেখানে গিয়ে দেখেন বসবাসের অযোগ্য একটি বাড়ির মধ্যেই দিন কাটাচ্ছেন বিক্রম অধিকারী। সাংসদের ভাইয়ের বাড়ি যাওয়ার রাস্তাও ঠিকঠাক নেই। তারপর তিনি আশ্বাস দেন এ রাজ্যে পালাবদল হলেই প্রথমে এসে ঘাটালের সাংসদ দেবের ভাই বিক্রম অধিকারীর বাড়ি বানিয়ে দেবেন। সেই সঙ্গে পানীয় জল থেকে রাস্তাঘাট, সাংসদের ভাই বাড়ি যাওয়ার রাস্তাও করে দেওয়ার আশ্বাস দেন বিজেপি প্রার্থী শুভেন্দু সামন্ত। বিক্রম অধিকারী জানিয়েছেন বারবার বাড়ি আসবে বললেও এখনও বাড়ি পাননি তিনি। বিজেপির প্রার্থী এসেছিলেন, আশ্বাস দিয়ে গেছেন বাড়ি করে দেওয়ার এবং সরকারি সুযোগ সুবিধা সমস্ত কিছু পাইয়ে দেওয়ার। আমি আশ্বস্ত হয়েছি, তবে যতক্ষণ না পাচ্ছি ততক্ষণ তো এভাবে আমাকে কষ্টে দিন কাটাতে হবে। যদিও এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এখানে মুসলমানদের সুরক্ষা নেই, মুসলমানে লড়ানো হচ্ছে, কিন্তু বাকি দেশে মুসলমানের সুরক্ষা আছে, কেউ তাকাতে পারবে না ওর দিকে। সেজন্য মিথ্যা বলে মুসলমানদের বোকা বানাবেন না। মুসলমানদের ভাবা উচিত রাম রাজ্য সেফ না টিএমসি রাজ্য সেফ। রাম রাজ্য হবে, ফিরাদ হাসিন যদি অসুবিধা হয় অন্য রাজ্যে চলে যাবেন। আজকে আসছে ফিরাদ হাকিম 3-4-5 নম্বর ওয়ার্ডে সারা খড়গপুর হেঁটে চষে দিলেও গলি গলি টিএমসি কে কেউ ভোট দেবে না। ওদের সঙ্গে যে লোকগুলো ঘুরছে বা ঘুরবে তারাই দিলীপ ঘোষকে জেতাবে। যারা দুর্নীতি করেছে তাদেরকে আইনের সামনে আসতে হবে। এনআইএ, সিবিআই আর সমস্ত এজেন্সি দুর্নীতি তদন্ত করছে, ঠিক সময় ডাক আসবে। তার সঙ্গে রাজনীতি না ইলেকশন কিছু নাই, দুর্নীতির বিচার হবেই। আর বিজেপি এলে বাকি সবকে জেলে ঢুকাবে। নির্বাচন তো সারা বছরই হয়, তাহলে এনআই কাজ করবে কবে? তার সঙ্গে সম্পর্কে কোর্ট জাজমেন্ট দেবে না, বিয়ে করবে না কেউ, নির্বাচন বলে হয় নাকি? যারা বন্দে মাতরম বিরোধী তাদের দেশ ছাড়া উচিত, ক্ষমতায় কড়া আক্রমণ জড়িয়ে। যে বন্দে মাতরমের স্লোগান দিয়ে হাজার হাজার ছেলে ফাঁসিতে চড়েছে, দেশ ভাগ করেছে, লক্ষ লক্ষ ছেলে জেলে গেছে, সেই বন্দে মাতরম বিরোধিতা করা মানে দেশের বিরোধিতা করা। যে এটা করবে তাকে দেশের বাইরে পাঠিয়ে দেবো। যারা উর্দু বলতে চান তারা সেখানেই যান যেখানে উর্দু বলা হয়, এখানে বাংলা ছাড়া আর কিছু বলা হয় না। কথায় কথায় মমতা ব্যানার্জি বাঙালি বাঙালি বলবেন, উনি গিয়ে উর্দুতে ভাষণ দেবেন ঈদের জমায়েতে। কেন বাংলা ভাষা শিখবে না, বাংলায় থাকবে, ওদের বেলা আলাদা। আর বাকিদেরকে বাঙালি, বিজেপি বাঙালি নয় বলবেন। ইরদি আজাদ থেকে জুন মালিয়া থেকে ইউসুফ পাঠান, এরা বাঙালি হয়ে গেল, আর দিলীপ ঘোষও বাঙালি হয়। দাদা আপনি বলেছেন বুলডোজার স্টাইল আসছে বাংলায়। বুলডোজার থেকে আরম্ভ করে যা যা প্রয়োজন শান্তি আনার জন্য, আইন শৃঙ্খলা প্রতিষ্ঠিত করার জন্য, দুর্নীতি বন্ধ করার জন্য বিজেপি ক্ষমতা এলে সব করবে। ধন্যবাদ। সংবাদ এই পর্যন্তই। নমস্কার।